শরীয়তপুরের জাজিরা থানার ওসি আল আমিরের অস্বাভাবিক মৃত্যুর খবরে হতবাক হয়েছেন অনেকেই। পরিবার ও পুলিশের পক্ষ থেকে এটিকে আত্মহত্যা বলা হলেও প্রকৃত কারণ বের করার দাবি জানিয়েছেন সচেতন মহল। আর পুলিশ বলছে ঘটনা তদন্তে করা হয়েছে কমিটি। শরীয়তপুরের জাজিরা থানার ওসি আলমিনের মৃত্যু হত্যা নাকি আত্মহত্যা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পরিবারের দাবি 2 বছর ধরে বিষণ্ণতায় ভুগছিলেন, সেখান থেকেই আত্মহত্যা করে থাকতে পারেন তিনি। ঘটনাস্থলে উদ্ধার হওয়া কিছু ওষুধ দেখে চিকিৎসকরাও জানান যেগুলো ব্যবহার করা হয় বিষণ্ণতা ও মানসিক রোগের জন্য। আমরা কিছু ওষুধ যেটা অ্যান্টিসাইকোটিক কিছু ড্রাগ ওখানে পাই আর কি, কিছু মেডিসিন যেটি অ্যাকচুয়ালি ব্যবহার করা হয় ডিপ্রেশনের জন্য, সাইকোলজিক্যাল প্রবলেমের জন্য। তবে মানসিক অসুস্থতা নিয়ে কিভাবে তাকে গুরুত্বপূর্ণ পদে রাখা হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশিষ্টজনরা। একই সাথে এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন তারা। যে ব্যক্তিটি দীর্ঘ 2 বছর যাবৎ ডিপ্রেশনে ভুগতেছেন, তাকে কি করে একটি থানার দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে? কর্মকর্তাকে একটি গুরুত্ব দায়িত্ব দিলে তার শারীরিক মানসিক দিকগুলো বিবেচনা করেই তাকে পাঠানো উচিত। ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা পুলিশেরও, তবে তার অসুখের বিষয়টি গোপন রাখা হয়েছিল বলে দাবি পুলিশ সুপারের। একই সাথে বিষয়টি অনুসন্ধানে একটি কমিটি গঠনের কথা জানিয়েছেন তিনি। একটা অপমৃত্যু মামলা রুজু করেছি, ওনার ভাই দায়ের করেছেন। আর এর বাইরে আমাদের ডিপার্টমেন্ট থেকে আমি 3 সদস্য বিশিষ্ট একটি অনুসন্ধান কমিটি করে দিয়েছি যে এই বিষয়টা পুরোটা করার জন্য, যে আসলে কি ঘটনা কি এটা আমরা আমাদের বিভাগীয়ভাবে আমরা দেখতেছি। মানসিক রোগ বিশেষজ্ঞরা বলছেন কর্মক্ষেত্রের পরিবেশ, কাজের চাপ, ব্যক্তিগত ও পারিবারিক নানা সমস্যা থেকে তৈরি হয় বিষণ্ণতা, যেখান থেকে এ ধরনের ঘটনা ঘটতে পারে। 9টি লক্ষণের মধ্যে 5টি যদি দেখা দেয় এবং 14 দিনের বেশি সে যদি মনমরা হয়ে বসে থাকে, কাজকর্ম বাদ দিয়ে দেয়, তাহলে সেটা কিন্তু মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার এবং এই ধরনের লক্ষণ দেখা দিলে দ্রুত মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। বরিশালের মুলাদি উপজেলার কাঁচিচর এলাকার বাড়িতে 2 মেয়ে ও তার স্ত্রী থাকতেন, তবে জাজিরায় যাতায়াত ছিল তাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।